হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা জানো সবসময় আমি চেষ্টা করি সহজ গাছে মানে দারুণ ফুল হবে বা সহজ গাছে দারুণ মানে কম পরিচর্যা করে খুব সুন্দর আউটকাম পাওয়া যাবে, এই ধরনের গাছের পিছনে আমি সবসময় থাকি। আর সেই রকমই আজকে গরমের দুটো গাছ আজকে তোমাদের দেখাবো, যেগুলো এতটাই সহজ যে গাছ বসানোর পর তোমরা ভুলে যাবে যে ওখানে তোমরা গাছ বসিয়েছিলে, ঠিক আছে, কিন্তু ঠিক সময় ওর কাজ কিন্তু করে দেবে। ফার্স্ট গাছ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রেন লিলি। মানে কী বলবো, কালারগুলো জাস্ট দেখো কতটা সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু অপূর্ব, জাস্ট অপূর্ব। এখানে আরেকটা কালার দেখো, এগুলো হচ্ছে হাইব্রিড রেন লিলি। আর হাইব্রিড রেন লিলি হয় নর্মাল দেশি, সেগুলোও হয়, এগুলো কিন্তু হাইব্রিড। দেখো ডবল পেটাল, এগুলোর এটা সিঙ্গেল পেটাল হলেও এর কালার ভেরিয়েশনটা জাস্ট দেখো, ঠিক আছে। ওইখানে আরেকটা আছে, তোমাদের আরেকটা দেখাই, এই কালারটা দেখো, এইটা আমার সবথেকে ফেভারিট, ঠিক আছে। তো এই রেন লিলি তোমরা যদি বসাও, এই রেন লিলি তোমরা যদি করো, তাহলে গরমে মানে ঝাঁকে ঝাঁকে তোমাদের কিন্তু ফুল আসবে, মানে তোমাদের যদি এখানে দেখো কুড়ি, এই দেখো কুড়ি আসছে, ঠিক আছে, প্রতিটা টবে কুড়ি আসছে। আর যদিও মানে এর অধিকাংশই কিন্তু কোনো টবেই বসানো নেই, এর অধিকাংশ কিন্তু আছে গ্রো ব্যাগে। এটা ফুটবে করছে, আর কিছুক্ষণের মধ্যে এটা ফুটবে। দেখো গ্রো ব্যাগের মধ্যে আমি জাস্ট বসিয়ে রেখেছি, কিছু টবে আছে, বাট ম্যাক্সিমামটাই গ্রো ব্যাগের মধ্যে করা আছে। তো এই রেন লিলি তোমরা বসাতে পারো, মানে একদমই ইজি। নর্মাল গার্ডেন সয়েল যেরকমভাবে আমি বানাই, গার্ডেন সয়েল, কম্পোস্ট, বালি, ঠিক আছে, অল্প একটুখানি মিক্স খাবার তোমরা মেশাতে পারো, তাহলেই হয়। আর এদের যত্ন বলতে সেরকম কিছুই লাগে না। আমি তো এই গরমে এখনও পর্যন্ত কোনো রকমের খাবার দাবার কিছুই দিইনি, ওই যা ছিল তাতেই কিন্তু এদের ফুল এসে যাচ্ছে। আর রেনলি একটা সমস্যা কি হয়, মানে এর পাতার সাথে ঘাসের একটুখানি যেহেতু মানে খুব সিমিলার আছে, তো এই আগাছা পরিষ্কার করা একটা ঝামেলা আছে, ঠিক আছে। মানে তুমি মানে আগাছা ভেবে ওদের পাতাও মাঝে মাঝে আমি ছিঁড়ে ফেলতাম, তাই জন্য এখন এদের আগাছা একটা বুঝে পরিষ্কার করি, আর মানে খুব বেশি টানাটানি করি না। বাই চান্স একটা উপড়ে গেলে তখন আর সমস্যা, বোঝা গেছে। তো হাইব্রিড রেন লিলি বসাও বা নর্মাল রেন লিলি বসাও, যেটাই বসাও, এটা কিন্তু তোমরা বসাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু প্রচুর ফুল পাবে। আর একদম অযত্নের গাছ, মানে আমি যেমনটা প্রথমেই বললাম যে গাছটা যে আছে তুমি ভুলেই যাবে, মানে এরকম একটা ব্যাপার, খালি জল দাও, আর কিচ্ছু দরকার নেই। আর এই গরমের সময় তোমাদের যেটা করতে হবে, এই গাছগুলোকে একটুখানি পটাশজনিত খাবার দিতে হবে, তাহলেই হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেনজনিত খাবার একটু বন্ধ করতে হবে, মানে এই সময় একটুখানি ওই সর্ষের খোল যদি মানে কম দেওয়া যায় তো খুবই ভালো, ঠিক আছে। আর এই গাছে আমি সর্ষের খোল কবে দিয়েছিলাম নিজেই ভুলে গেছি, মানে সত্যি মনে নেই। মানে বাকি গাছে দেওয়ার পর যেটুকু বাঁচে মানে তখন এই গাছে দিই, আলাদা করে কিছু। গাছের গ্রোথ দেখো কী সুন্দর, শুধু মানে ভয়ানক গ্রোথ। আর সেরকমই কিন্তু কুড়ি আসছে, প্রচুর ফুল ফুটছে। মানে ভিডিওটা যদি কালকে করতাম তোমাদের আরও ফুল দেখাতে পারতাম, কিন্তু আজকে ভিডিওটা করে ফুল এখন মানে কম আছে, কিন্তু অনেক ফুল আসছে, ফুটছে। এই রেন লিলি যাদের বাড়িতে আছে তাদের একটা বড় সমস্যা হচ্ছে লিলিবাগ। এটা অনেকেই জানো যে লিলিবাগে প্রচুর অ্যাটাক করে। তার থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু প্রথম থেকেই পেস্টিসাইড স্প্রে করতে হবে। কী পেস্টিসাইড স্প্রে করতে হবে, আমি সবথেকে ভালো বলবো পারফেক্ট সুপার, কনফিডার, এই ধরনের পেস্টিসাইড যদি তোমরা শুরুতেই স্প্রে করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু ঝামেলা হবে না সে পোকার, ঠিক আছে। আর যদি ভাবো যে মানে যখন পোকা লেগে গেছে তখনকে যদি স্প্রে করো, তখন কিন্তু গাছ আর বাঁচাতে পারবে না, কারণ ওই লিলিবাগ এক রাতের মধ্যে তোমার গাছ পুরো খেয়ে শেষ করে দেবে। তাই জন্য প্রতি সপ্তাহে একবার করে যে কোনো পেস্টিসাইড স্প্রে করো। আমি প্রেফার বললাম যেটা কনফিডার, পারফেক্ট সুপার, কাকা দিতে পারো, ঠিক আছে, রোগর দিতে পারো, টাটা মানিক দিতে পারো। এই ধরনের পেস্টিসাইড কিন্তু একটা শুরু থেকে তোমাদের দিতে হবে, দিলে ডেফিনেটলি তোমাদের এই যে লিলিবাগের সমস্যা ওটা কিন্তু হবে না। জাস্ট কালারটা দেখো, দেখলেই যেন মন খুশ। আর যেমনটা বললাম, আর সেকেন্ড ফুল
মানে যেটা দেখাবো সেটা এখনও বাবুরা ফুল মানে ঘুম ভাঙেনি। এই দেখো মসরোজ বা পর্তুলাকা বা 9 o'clock, এটা তোমাদের বসিয়ে দেখিয়েছিলাম। বর্তমানে ওর কন্ডিশনটা জাস্ট দেখো, ঠিক আছে। মানে আজ থেকে মানে দিন 15 আগে মানে তোমাদের দেখিয়েছিলাম এই গামলাটায় কিছু কাটিং বসাতে, আর 15-20 দিনের মধ্যে গাছের চেহারাটা জাস্ট দেখো কীরকম জায়গায় এসে পৌঁছেছে, ঠিক আছে। আমি একটা টবে বসিয়েছিলাম, টবে এত রুট বাউন্ড হয়েছে দেখো, নিচ দিয়ে বেরিয়ে এসছে, নিচ দিয়ে রুটস বেরিয়েছে, মানে কীরকম লেভেলে গ্রোথ হয় জাস্ট ভাবো। এটা আমার একটা পুরনো ভ্যারাইটি, মানে আমার আগে ছিল এই কাটিংটা, সেটা এই টপটায় বসানো হয়েছে। মানে ভয়ানক গ্রোথ হয়, মানে ঘাস যেরকম বাড়ে এই পর্তুলাকাগুলো সেরকম বাড়ে। আর কত কুড়ি জাস্ট দেখো, ফুলগুলো খোলেনি, মানে খুললে তোমাদের একটু দেখাতে হবে, কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছি দেখো এখনও ফুলগুলো খোলার টাইম হয়নি, ফুলগুলো খুলছে। ভ্যারাইটি কালার এখানে বসানো আছে, আর তোমাদের আগে আমি বলেছিলাম এগুলো সব রোজি ভ্যারাইটি, তো রোজি ভ্যারাইটির গাছ এখানে বসানো আছে। আর কতটা সুন্দর জাস্ট দেখো, পর্তুলাকা বা 9টা-12টা অনেকে বসাও না, কিন্তু এই পর্তুলাকাগুলো কি, এইগুলো কিন্তু রোজি ভ্যারাইটি। নর্মাল যে পেতিগুলো হয় পেতিগুলো না, পেতিগুলোরও অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আছে, কিন্তু এই রোজিগুলো আলাদাই দেখতে লাগে কিন্তু, ঠিক আছে। তো অবশ্যই পর্তুলাকা বসাও 9 o'clock, পর্তুলাকা 9টা-12টা যাই বলি। আর মানে চিন্তাহীন, মানে তোমাদের যদি 8-10টা টবে শুধু পর্তুলাকা করে দাও, মানে যা দেখতে লাগবে জাস্ট পাগলা হয়ে যাবে, ঠিক আছে। খাবার বলতে এই গাছে তেমন কোনো খাবারই কোনো মানে প্রয়োজন পড়ে, মানে এটা দিতেই হবে ওটা দিতেই হবে। আমি মানে এই গাছে একবার সর্ষের খোলে জল দিয়েছি এখন অবধি, আর একবার 10-26 দিয়েছি, তাতেই আমার দেখো গাছ একদম কুড়িতে ভরে গেছে, কত কুড়ি এসছে জাস্ট দেখো, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যেই কুড়িগুলো ফুটবে, মানে আমার খারাপ লাগছে তোমাদের মানে কুড়িগুলো মানে ফোটা অবস্থা দেখাতে পাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি একদিন আমি ভিডিও করে তোমাদের দেখাবো মানে কত কুড়ি জাস্ট দেখো। আর প্রতিদিন আরও মানে যত গরম এরা পাবে না তত কিন্তু এদের ভালো লাগে, মানে তত এদের ফুল মানে ফুটতে থাকে। এদের একটাই প্রবলেম আছে, ওই মানে এত ঘন হয়ে যায় যে আগাছা পরিষ্কার করা একটা সমস্যা হয়ে তোমাদের দাঁড়াতে পারে, তাই জন্য প্রতিদিন তোমাদের ধরে ধরে দেখো আগাছা পরিষ্কার করতে হবে। মানে এত আগাছা হয় এই গাছগুলোতে, আমি জানি না এত আগাছা কোথার থেকে আসে, মানে একটু বেশি আগাছা আমি দেখতে পাই এই গামলাগুলোতে। আর আগাছা না তুললে কী হবে, তোমাদের গাছের গ্রোথের ওপর এফেক্ট পড়বে, তো আগাছাগুলো ধরে ধরে তুলতে হবে। এই গাছে একটাই সমস্যা, সেটা হচ্ছে মিলিবাগ, ঠিক আছে। এই মিলিবাগের একটা ভয়ানক সমস্যা হয়, আর তেমন কোনো রোগপত্তর লাগতে আমি আজ পর্যন্ত এই গাছে দেখিনি। তো মিলি গাছের হাত থেকে বাঁচতে গেলে তোমাদের যে কোনো পেস্টিসাইড, সেটা মানে যে কোনো নিম অয়েল হতে পারে, কাকা রোগর কনফিডার যা হতে পারে, সেটা কিন্তু প্রতি সপ্তাহে তোমাদের গাছে স্প্রে করতে হবে। না করলে কি মিলিবাগ অ্যাটাক করবে, আর মিলিবাগ অ্যাটাক করলে গাছ পুরো ধ্বংস করে দেবে, বোঝা গেছে। আর বলতে পারি একদম নির্ঝঞ্ঝাটে গাছ, দুটো গাছ তোমাদের আজকে দেখালাম, এই দুটো গাছ যদি করো তোমাদের একদম টেনশন ফ্রি, মানে যাদের হাতে একদমই সময় নেই, গাছের পেছনে বেশি সময় দিতে পারো না, কিন্তু গাছ করার প্রবল ইচ্ছা, এই গাছগুলো করো। ডেফিনেটলি গাছগুলো দেখতে যতটা সুন্দর, ফুল যখন তোমার বাগানে ফুটবে আলাদাই দেখতে লাগবে, ঠিক আছে। আর সব কিছু তোমাদের বলে দিলাম, খাবার দাবার সব কিছু বলে দিলাম, শুধু 10-26 আর কিচ্ছু দিতে হবে না, তাহলেই তোমাদের গাছ কিন্তু একদম দৌড়াবে, গাছ কথা বলবে, বোঝা গেছে। তো পর্তুলাকাও তোমাদের দেখালাম হচ্ছে রেন লিলি, যেটা ইচ্ছা বা দুটো যেটা ইচ্ছা তোমরা বসাও, ডেফিনেটলি এই গরমে তোমাদের একদম টব ভর্তি হয়ে যাবে আর প্রচুর ফুল পাবে। আর একটা জিনিস কি, রেন লিলি ধর একটা বাল্ব যদি বসাও, সামনের বার ওই মানে একটা টব থেকে অন্তত 10টা বাল্ব পাবে, মানে এদের গ্রোথ এমন লেভেলে হয়, ঠিক আছে। আর পর্তুলাকা তো জানোই মানে কাটিং করলেই চারা, মানে এরকম একটা ব্যাপার, তো সেই রকম একটা ব্যাপার। ডেফিনেটলি আজকে একদম সহজ দুটো গাছ দেখালাম, মানে একদম যত্নহীন, মানে কোনো যত্ন ছাড়াই এই গাছগুলো হয়, একদম বলতে পারি অযত্নের গাছ, ঠিক আছে। এই দুটো অযত্নের গাছ তোমাদের দেখালাম, আর মানে একদম যত্ন লাগে না, তো সবাই ট্রাই করো। আমি জানি পর্তুলাকা অনেকের বাড়িতে আছে, কিন্তু রেন লিলিটা হয়তো কোনো বন্ধু বাড়িতে নাও থাকতো। তো এই গরমে তোমরা জোগাড় করতে পারো, রেন লিলি বসাতে পারো, একদম ঝামেলাহীন নির্ঝঞ্ঝাট গাছ, কোনো যত্ন ছাড়াই তোমাদের মন কিন্তু ভরিয়ে তুলবে আর প্রচুর ফুল পাবে।
তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের মাথায় কোনো রকম প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সব কমেন্টে উত্তর দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে। আর কালকে কিন্তু আসছে একটা খুব স্পেশাল বোগানভেলিয়ার ভিডিও, কেউ কিন্তু মিস করো না। কালকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিস করলে কিন্তু পরে তোমাদের অসুবিধা হবে, এইটুকু তোমাদের বলতে পারি। তো কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করো, ঠিক সকাল 11টায় আমি চলে আসবো নতুন ভিডিওর সাথে, একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।